আমাদেরকে অনেক ভোট নিয়েছে। আমি বলছি মমতার কারখানায় তালা মারো, বিজেপি পশ্চিমবাংলা এমনি বন্ধ হয়ে যাবে, এমনি বন্ধ হয়ে যাবে। বিজেপি পাইপলাইন তৈরি করছে এই মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি। কত বড় বড় কথা, বাপের বেটা জীবনতলা থেকে যে সভা করে আয় না, গাড়িতে আক্রান্ত করছি কেন? নওশাদ সিদ্দিকী অনেকবার বেরোচ্ছে, অনেক দেখেছি আমরা, অনেক দেখেছি। আর নয়, আর সহ্য করবো না, আর সহ্য করবেন। কালকে যদি আমরা মনে করতাম আমরা পারতাম না, কিন্তু না, আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, আমরা নীতি আদর্শ মেনে চলি, সেই আদর্শে আমরা আদর্শিত হব। তাই বলে ভাইজান আমি একটা কথা বলি, 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন, মা বোনেদের বলে দিন খাম চিহ্নে ভোট দিন। তবে এক একটা গুঁতোই চলবে, এক গুঁতোই ওকে ক্যান্টিনে পাঠাবে, এবার পাঠাবে তো? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। বাম সমর্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী নওশাদ সিদ্দিকীকে তোমায় জানাই স্বাগতম। ভাইজান স্বাগতম, ভাইজান ওয়েলকাম। শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, ভাইজান যেখানে, ভাইজান যেখানে, ভাইজান স্বাগতম, ভাইজান ওয়েলকাম। পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই স্বাগতম। বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই ওয়েলকাম। ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই স্বাগতম। আরে দেখো দেখো কौन आया, अरे देखो देखो कौन आया, अरे देखो देखो कौन आया, अरे मैं भी देखूं कौन आया, अरे तुम भी देखो कौन आया। আমাদের সংগ্রাম খেটে মানুষের সংগ্রাম, ভাঙড় জুড়ে নওশাদ ভাইয়ের সংগ্রাম, বাংলা জুড়ে আইএসএফের সংগ্রাম। ভাইজান যেখানে আমরা আছি সেখানে, আরে ভাইজান যেখানে আমরা আছি সেখানে। ভাইজান তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সঙ্গে। আরে ভাইজান তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সঙ্গে। ধন্যবাদ। ভালোবাসার মানুষ, একনিষ্ঠ আমাদের কর্মী এবং আমার মা বোন থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছেন। আজকে শুধু আমি দুটো একটি কথা বলবো। আজকে যে ভাঙড় বিধানসভা এবং আজকে নির্বাচনী সভা কেন্দ্র করে এই নটোরিয়াস ক্রিমিনাল যেখানে যেভাবে একের পর এক জায়গায় আমাদের ভাইজানের গাড়িকে আক্রান্ত করছে, এবং কালকে 5 মিনিটে আমরা দেখিয়ে দিয়েছিলাম, একটা ছোট একটা টেলার দেখিয়েছিলাম। আমরা বলেছিলাম এ তো আবি টেলার হে, পিকচার তো আবি বাকি হে, রুকো যারা সবর করো, তোমাদেরকে বুঝিয়ে দেবো আমরা ইঞ্চিতে ইঞ্চিতে। এই ভাঙড়ে যেভাবে সন্ত্রাস চালিয়েছে বিগত দিন, 2021 থেকে শুরু করে 2023 থেকে শুরু করে 2024 থেকে শুরু করে এই নটোরিয়াস ক্রিমিনালের জন্য ভাঙড়ে এক একটা মায়ের কোল খালি করেছে। আপনারা কি চান এই ভাঙড়ে নটোরিয়াস ক্রিমিনালকে ভোট দিয়ে জেতাবেন? আপনারা কেউ কি চান? হাত তুলে বলুন চান। তাহলে ওই নটোরিয়াস ক্রিমিনালকে আজকে এই ভাঙড় থেকে দাঁড়াতে হবে, আপনাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এবং এই ভাঙড় থেকে শুধু নয়, ক্যানিং থেকে নয়, ওনাকে তিয়ার জেলে পাঠাতে হবে। আপনাদের দায়িত্ব নিতে হবে। বলুন আপনারা মারামারি চান না খুনোখুনি চান না শান্তি চান? এই নওশাদ সিদ্দিকী মহাশয় ভাঙড়ের জমিনে, শুধু ভাঙড় কেন সারা পশ্চিম বাংলাতে শান্তি ফেরাতে এসছে। আর নটোরিয়াস ক্রিমিনাল এসে কি করছে? এক হাতে বোম আর এক হাতে বন্দুক ধরিয়ে দিচ্ছে। দিচ্ছে কি তো? দিচ্ছে তো? তাহলে আমরা সেই সব কথা কান দেব না। নটোরিয়াস ক্রিমিনালটা কে কি বলছে কান দেব না। আমাদের লক্ষ্য 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন এবং এই খাম চিহ্নকে জয়যুক্ত করে আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে অ্যাসেম্বলিতে পাঠাবো তো ভাই? পাঠাবো তো? পাঠাবো তো? তাহলে চোর যেখানে ভোট চাইতে যাবে সেখানে বলবে দিল্লি গিয়ে ভোট চাও। কেন?
যখন ওয়াকফ নিয়ে আন্দোলন হচ্ছিল ওরা বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো, এখন ভোট চাইতে এখানে কেন আসবে? কেন আসবে? ওদেরকে বলবে ভোট দিল্লি গিয়ে চাও। আজকে এসআইআর মানুষকে এত হয়রানি কে করছে? 2021 সালে বলেছিল বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। আরে ভাই ওই ভয় দেখিয়ে বিন্দু এবং আগত এই অঞ্চলের দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি 2-4টে কথা বলবো। এই লড়াই আমাদের বাঁচার লড়াই। যে স্লোগান দিয়েছে আপনারা বলুন যে আমরা এখানে যত বাইক এসছে, র্যালি এসছে, আপনারা যে শ্রম বিনিময় করে যেখানে এসছেন কিসের জন্য এসছেন? আপনাদের অধিকার লড়াই ছিনিয়ে নেওয়ার জন্য এসছেন। আপনারা যদি এই স্বাদ আমাদের ছোট ভাইজানকে আপনারা ভোটের বাক্সে যদি প্রতিফলিত না করতে পারেন, তাহলে আমাদের এই সমস্ত চেষ্টা সমস্ত কিছু আমাদের বৃথা হয়ে যাবে। আপনারা জানেন বর্তমানে যে সরকার চলছে সেই সরকার এমন এক অপদস্থ সরকার। বন্ধুগণ, যে সকল কর্মী যারা এসছেন রাস্তার বাইকগুলো সরিয়ে নেন এবং আমাদের কর্মীদের আসার সুযোগ করে দেন এবং সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের কর্মীরা সবাই সহনশীলতা এবং ভদ্রতা বজায় রেখে এই মিছিলকে, এই মিটিংকে সাফল্যমণ্ডিত করবেন। জানেন যে সরকার সাধারণ মানুষের বলছে যে আমরা বেকার ভাতা দিচ্ছি, বেকারদের মদখোরে পরিণত করছে, মদ খাওয়ার জন্য পয়সা দিচ্ছে। আমরা ভিক্ষা চাই না, আমরা কাজ চাই। আমরা যে কাজের বিনিময়ে আমরা এখানে এসেছি, কাজ চাই, আমরা ছিনে নিতে। আপনারা সেই ছিনে নেওয়ার অধিকারটুকুকে আমাদের কেউ হরণ করতে পারবে না। কখন হরণ করবে? যদি আমরা সেই ভোটের বাক্সে প্রতিফলিত না করতে পারি, তখন আমাদের সমস্ত কিছু হরণ করে নিয়ে নেবে। দীর্ঘ 15 বছর রাজত্ব করেছে, আমাদের পশ্চিমবাংলাকে পুরো দেউলিয়া ফোকরা করে দিয়েছে। বিগত বামপন্থী সরকার 34 বছর রাজত্ব করেছে, কংগ্রেস 30 বছর রাজত্ব করেছে, কিন্তু এত দেনায় জর্জরিত কোনো সরকার করেনি। বিগত 64 বছর রাজত্বে তারা 1,86,000 কোটি টাকা দেনা করেছিল। বর্তমান সরকার এই 15 বছরে 12,000 কোটি টাকা দেনা করেছে এবং সেই দেনার পরিপ্রেক্ষিতে যদি সেই টাকাকে যদি খরচ করতো তাহলে আমাদের পশ্চিমবাংলা প্রতিটি গ্রাম বাংলা সোনায় মোড়ে মুড়ে যেত। কিন্তু সেই টাকা কাদের পকেটে গিয়েছে? দিদির পারে হাওয়াই চটি, দিদির ভাইপোরা সব কোটিপতি হয়ে গেছে। এটা আপনারা তো দেখেছেন। একটা পঞ্চায়েত মেম্বার যে পরিমাণে টাকা রোজগার করছে, একটা প্রধান যে পরিমাণে টাকা রোজগার করছে, আমরা কিন্তু সেটার দিকে নয়। সাধারণ মানুষের অধিকার পৌঁছে দেওয়ার জন্য এই লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। যতদিন না আমাদের বিধানসভায় ক্ষমতা না অর্জিত হবে ততদিন আমাদের এই লড়াই অর্জিত রাখতে হবে। বিশেষ করে আমরা বলবো যে বিগত বামফ্রন্ট সমর্থিত যে ইস্তেহার বার করেছেন, আপনারা দেখেছেন যে প্রত্যেক ফ্যামিলি পিছু একজন করে চাকরি দিতে হবে এবং প্রত্যেক মাথা পিছু মায়েদের যে লক্ষ্মীর ভান্ডার 1,500 করেছে, আমরা ইস্তেহারে সেটা প্রকাশ করেছি 7,500 টাকা করে এবং আমরা নিম্নতম মজুরি আমরা ঘোষণা করেছি যে 600 টাকা প্রত্যেক মজুরিকে দিতে হবে। কারণ 300 টাকা লেদার কমপ্লেক্স এখান থেকে সাইকেলে করে যাচ্ছে 300 টাকা আয় করার জন্য এবং কুকুরের মতো খাটাচ্ছে এবং যারা এই মালিক মানুষ তারা বড় লোক কোটিপতি হচ্ছে আর আমরা গরিব মানুষ আরো শোষিত হচ্ছে। তাই সেই শোষিতর হাত থেকে আমাদের একমাত্র রাস্তা হচ্ছে এই বাম সমর্থিত আইএসএফ প্রার্থী ভাই ছোট ভাইজানকে জেতানো এবং সেটাকে বিপুল ভোটে জয়ী করার জন্য আপনাদের কাছে আবেদন করব। 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। আপনারা সবাই বলুন 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্ন যেখানে মা বোনদের বলে দিন। আপনাকে সকলকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।
ধন্যবাদ আয়রুল ভাইকে। আমরা কৃষ্ণমাটি ব্রাঞ্চের সভাপতি মহিবুল গায়েন ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি এবং সাথে সাথে অনুরোধ করছি আমাদের এই বুথের ভূমিপুত্র জহিরুল ভাইকে আমরা স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানীয় জহিরুল ভাই, আপনি স্টেজে চলে আসুন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শ এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের যে দেখানো পথ বেছে নেওয়ার জন্য শাসক দলের ঝান্ডাকে দূরে সরিয়ে দিয়ে খামচিহ্নের প্রতীকের আস্থা রাখার জন্য দক্ষিণ বামনিয়া 157 নম্বর বুথ থেকে প্রায় 60 থেকে 70 জন তারা আজকের এখানে জয়েন হবে। আর আমরা 60 থেকে 70 জন বলি মানে ওখানে 49 আর 59 হবে না। সেটা যদি আপনারা প্রমাণ চান সেই প্রমাণ করে দেখিয়ে দেব আজকের। তাই আমরা আজকের ঠিক করেছি যে এইখানে ভাইজানের আসার আগেই আমরা যে জমায়েত মেঘা জমায়েত দিয়ে আজকের প্রমাণ করে দেব যে চালতাবেড়িয়া অঞ্চলের মানুষ কোনো তোলামূলদের পাশে নেই, আজকের নওশাদ সিদ্দিকীর সঙ্গে আছে, সেটা স্পষ্ট করে দেব। যাই হোক, এখন আমরা ব্যাস পরিয়ে বরণ করে নেব। আমরা ভাঙড় 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য এবং ভাঙড় ব্লক কমিটির সদস্য এবং ভোগালী 2 নম্বর অঞ্চলের সভাপতি সম্মানীয় ওহিদুল ইসলাম ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন এই বুথের সভাপতি আলামিন ভাই। মেম্বারের ভাই ফিরোজপুর না না কোনো অসুবিধা নেই, আমি বলতে বলছি। একটু হাততালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি। আমরা 157 নম্বর বুথ থেকে পঞ্চায়েত মেম্বারের ভাই সহ আরো যারা তৃণমূল কংগ্রেস দলের অত্যাচার ছেড়ে দিয়ে এই সুস্থ ভাঙড়